এক টানা ভারতবর্ষের মাটিতে মুসলিমরা 800 বছর রাজত্ব করেছিল। 800 বছর দিনের দাওয়াত দিয়ে মানুষের কাছে দিনকে পৌঁছে দেওয়ার পরেও তারা নেতৃত্ব দিয়েছিল। এই ইতিহাস আপনাদের জানা আছে। তো এই ইতিহাস মুসলিমরা গড়েছিল, মুসলিমদের হাত থেকে এই দেশটাকে ইংরেজরা ছিনিয়ে নিয়েছিল। ইতিহাসটা আপনাদের জানা আছে। এখানে একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, এক রাজা, এক বাদশাহ কয়েক মিলিয়ন ডলার টাকা খরচ করে বা কয়েক মিলিয়ন খরচ করে একটা পার্ক তৈরি করলো। যেই পার্কে ময়না পাখি গান করবে, তোতা পাখি গান করবে, এই ধরনের বিভিন্ন রকমের পাখি থাকবে, ফল ফ্রুট থাকবে, বিভিন্ন পানির ফোয়ারা থাকবে। আর রাজার মনে ইচ্ছা যে আমি আমার বেগমকে নিয়ে আমি ওই বাগানে ঘুরবো, আনন্দ করব, গল্প করব, ময়না পাখি বুলবুলি পাখির গান শুনবো। এই নিয়াতে অনেক টাকা খরচ করে বাগানকে তৈরি করেছে। বাগান রেডি। বাগানকে যে পাহারা দেয় সে এসে বাগানের মালিককে বলছে, রাজামশাই বাগান রেডি হয়ে গেছে, আপনি আপনার বেগমকে নিয়ে বাগান পরিদর্শন করার জন্য আপনি আসুন। এবার সকাল সকাল রাজা যখন তার বেগমকে নিয়ে বাগানের দিকে যাবে, এই উদ্দেশ্যে যখন বার হয়েছে, দেখলো যে এই বাগানে পৌঁছানোর সাথে সাথে বাগানের ভিতরে হুদুম পেঁচা নামক একটা প্রাণীতে বাগান দখল করে বসে আছে। এমন বিকট আওয়াজ শুরু করেছে, ময়না পাখির গান আর তোতা পাখির আওয়াজ, আর রাজার কান পর্যন্ত পৌঁছায় না, শুধুই পৌঁছায় হুদুম পেঁচার কিচির কিচির আওয়াজ। রাজা তখন বলল, আহারে, এত টাকা খরচ করে আমি বাগান তৈরি করলাম, আর এই বাগানে এসে হুদুম পেঁচাকে দখল করে বাগানটাকে বেদখল করে দিল। আমার টাকাগুলি খরচ করাটাই একবারে অনর্থক হলো, বেকার হলো। এ চিন্তা ভাবনা করে রাজামশাই বলল, আমার বেগমকে নিয়ে আর বাগানে ঘোরা আমার দ্বারাই সম্ভব হলো না। এই ভারতবর্ষ মুসলিমরা যখন চালিয়েছিল, মুসলিমরা কোনদিন কাউকে কোনো আঘাত করিনি। মুসলিমরা জয় জোর করে কোনদিন বলিনি, বলো আল্লাহু আকবার, বলো। এই ভারতবর্ষে থাকতে গেলে আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে, জয় শ্রীরাম বলা যাবে না। এই ভারতবর্ষে বসবাস করতে গেলে মন্দির ভেঙে খান খান করে দিতে হবে, গির্জা ভেঙে খান খান করে দিতে হবে। এ কথা মুসলমানরা কোনদিন বলেনি, বরং মুসলমানরা বলেছিল, তোমার ধর্ম তুমি করবে, তোমার ধর্মের কর্মের ফল তুমি পাবে, আমার ধর্মের কর্মফল আমি পাবো হাসরের ময়দানে। এইভাবে ভারতবর্ষ চলছিল। চলতে চলতে এক সময় ভারতবর্ষের মানুষদের সঙ্গে গাদ্দারি করে, মুনাফিকি করে ইংরেজরা এসে ভারতবর্ষকে দখল করলো। দখল করার পরে মুসলিম এবং মুসলিম অমুসলিম সবার ভ্রাতৃত্ব বোধকে যখন তারা কেড়ে নিল, সবার ধর্ম পালন করার যখন স্বাধীনতাকে তারা কেড়ে নিতে চাইল, তারা যখন দেখলো মুসলমানদের বন্ধু তারা নয়, খ্রিস্টানদের বন্ধু তারা নয়, অমুসলিমদের বন্ধু তারা নয়, এইরকম চিন্তা চেতনা যখন দেখলো, তখন ভারতবর্ষের একেবারে হিন্দু, খ্রিস্টান, মুসলিম সকলে মিলে চিন্তা ভাবনা করলো, এই ইংরেজের বাচ্চা ইংরেজদেরকে এই ভারত থেকে একেবারে তাড়াতে গেলে আমাদেরকে উঠে পড়ে বিজয় পতাকা উড্ডীন করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে, যার বিনিময়ে ভারত স্বাধীনতা লাভ করবে। সেই ভারতবর্ষে মুসলিমের মসজিদ থেকে আযান হবে, হিন্দুর মন্দির থেকে ঘণ্টা বাজবে, আর খ্রিস্টানের গির্জা থেকে তাদের ধর্ম পালন হবে। এই নিয়াতে তারা কি করেছিল, ইংরেজকে তাড়িয়ে দেওয়ার জন্য সর্বপ্রথমে মুসলিমরা সর্বপ্রথমে ভূমিকা পালন করলো। সেই জন্য একজন মুসলমান বলেছিল, ইংরেজের বাচ্চা ইংরেজ, তোমরা শুনে রেখে দাও, মুসলমানরা যেদিন ময়দানে নামবে, একটা মুসলমানের পিছনে তোমরা গুলির আঘাত দেখতে পাবে না, সবগুলি মুসলমানের বুকে তোমরা গুলির চিহ্ন দেখতে পাবে। কারণ মুসলমান এক ऐसा জাত है जो सर
सर कटा सकता हो तो सर झुका ना सकता हो। मुसलमान এমন একটা জাতি যেই জাতিরা তারা গর্দান দিতে জানে, সেই জাতি কোনোদিন পিছন ফিরে পালিয়ে আসতে জানে না। এর নাম হচ্ছে মুসলমান। এই ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য আমরা ময়দানে নেমেছি। ময়দানে নেমে আমরা জীবন দিব, ঠিক আছে, আমরা গর্দান দিব, ঠিক আছে, আমরা জীবনকে বাঁচানোর জন্য ময়দান থেকে আমরা পালিয়ে আসবো না, পালিয়ে আসবো না। কাজেই এই ভারতবর্ষে মুসলমান বাস করবে, হিন্দু বাস করবে, খ্রিস্টান বাস করবে, শিখ বাস করবে, ইসাইরা বাস করবে। এই ভারতবর্ষকে স্বাধীন করতেই হবে। কারণ ইংরেজরা যখন মুসলমানের এক যুবকের সামনে বোনকে ধর্ষণ করলো, হিন্দুর সামনে তার বোনকে যখন ধর্ষণ করলো, এইরকম অরাজকতা যখন চালাতে লাগলো, তখন তারা ভাবলো এই ভারতবর্ষে আমরা আর বসবাস করতে পারবো না, আমরা তাদের গোলামি হয়ে আর থাকতে পারবো না, আমাদেরকে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে, বিজয়ী পতাকা তুলতেই হবে, ভারতকে স্বাধীন করতেই হবে। এই নিয়াতে হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয়ে ইংরেজদেরকে যখন দেশ থেকে তাড়ানোর জন্য সর্বপ্রথম ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকার সর্বপ্রথম ছিলেন মাওলানা সাহেবরা। আর এই মাওলানা সাহেবদের সঙ্গ হয়ে এই ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই আন্দোলনের শরীক হলো। সেই অবস্থায় কি ছিল? মুসলমানরা যদি মুখে দাড়ি রাখত, ট্যাক্স দিতে হতো ইংরেজদেরকে। একটা মসজিদ যদি পাকা থাকবে, পাকা মসজিদের জন্য 1000 টাকা ট্যাক্স দিতে হতো। যদি মসজিদ কাঁচা হয় তাহলে তাদেরকে 500 টাকা ট্যাক্স দিতে হতো। আচ্ছা বলুন, সেই সময় ভারতবর্ষকে মুসলমানরা স্বাধীন করার জন্য মুসলমানরা মসজিদে নামাজ পড়তে পেত না। হিন্দুরা গির্জায় হিন্দুরা গিয়ে মন্দিরে প্রণাম করতে পারত না। এইরকম একটা সিচুয়েশন তৈরি কারা করেছিল? ইংরেজরা করেছিল। এই ইংরেজদের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে সকলে মিলে ভারতকে স্বাধীন করার চেষ্টা করলো। সেই সময় 25,000-এর উপরে, শুধুমাত্র 25,000-এর উপরে আলেমরা জীবন দিয়েছিল ভারতকে স্বাধীন করতে গিয়ে। এরপরে 92,353 জন শহীদ হয়েছিল। দিল্লির একেবারে গেটে আজ পর্যন্ত লেখা আছে মুসলমানরা কত হাজার জীবন দিয়েছিল। তাহলে 92,353 জন জীবন দিয়েছিল ভারতকে স্বাধীন করতে গিয়ে। তার মধ্যে 53,353 জন ছিল মুসলমান। এরা জীবন দিয়ে ভারতকে স্বাধীন করলো। আজকে বর্তমান সময়ে এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে বলা হচ্ছে, তোমরা এই ভারতবর্ষের মাটিতে বসবাস করতে গেলে তোমাদেরকে বলতে হবে জয় শ্রীরাম। যদি তোমরা জয় শ্রীরাম বলো তাহলে তোমরা ভারতবর্ষে বসবাস করতে পারবে। যদি তোমরা জয় শ্রীরাম স্লোগান না দাও তাহলে তোমরা ভারতবর্ষে বসবাস করতে পারবে না। এই ব্যাপারে মাওলানা সলমান আজহারিকে গ্রেফতার করা হয়েছে। মাওলানা সলমান আজহারি মুম্বাই বাড়ি। এই মাওলানা সলমান সাহেবকে গ্রেফতার করা হয়েছে। মসজিদে ঢুকে মাওলানা সাহেবের ঘরে তালা জোর করে ভেঙে মাওলানা সাহেবকে পার করে বলা হয়েছে, বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম বললে তুমি ভারতে থাকতে পাবে, আর জয় শ্রীরাম না বললে ভারতে থাকতে পাবে না। সেই বেচারাকে মানে মসজিদ থেকে বার করে ফিরতে ফিরতে মারতে মারতে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো। জেলখানায় পুলিশের সামনে মাওলানা সাহেবকে পিটানো হলো, মারা হলো। এরপরেও মাওলানা সাহেবের ঘুরিয়ে কেস হলো যে তোমাকে জয় শ্রীরাম বলতে বলেছে, তুমি বলনি কেন? অবশ্যই তোমার এটা অপরাধ, এই অপরাধের কারণে তোমাকে জেলখানার মধ্যে যেতে হবে। মাওলানা সাহেবকে জেলের মাটিতে যেতে হলো। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যেই ভারতবর্ষেই মুসলমানরা মুখে দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো, যেই ভারতবর্ষে মুসলমানরা একটা পাকা মসজিদ করলে 1000 টাকা ট্যাক্স দিতে হতো, যেই ভারতবর্ষেই মুসলমানরা একটা কাঁচা মসজিদ তৈরি করলো 500 টাকা ট্যাক্স দিতে হতো। আচ্ছা বলুন, সেই ইংরেজদের আমলের সঙ্গে বর্তমান সময়কে যদি একটু কম্পেয়ার করা যায়, তাদের থেকে এই নরপশু যারা ভারতবর্ষেই যারা আজকে দাবি করে বসে আছে, যারা বলছে যে ভারতবর্ষ
ভারতবর্ষকে আমরাই স্বাধীন করেছি। সেই স্বাধীন করার সময় সেই মামুর বেটারা কোথায় ছিল? আর আজকে যাদের রক্তের উপরে এই ভারতবর্ষ স্বাধীন হলো, সেই মুসলমানদেরকে নিয়েই আজকে ছিনিমিনি খেলা হচ্ছে। আসলে তারা দেশের বন্ধু নয়, তারা দেশের বন্ধু নয়, তারা জনগণের বন্ধু নয়। তাদেরকে যারা উস্কি দিয়ে ভারতবর্ষে হিন্দু মুসলমানের মাঝে বিভাজন লাগানোর চেষ্টা করছে, এই ভারতবর্ষের পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তারা এক শ্রেণী, তারা হলো দেশের শত্রু। সেই দেশের শত্রু, তারা এ দেশের সম্পদকে ইংরেজদের মতো লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি তারা তৈরি করেছে। আর এক শ্রেণীর মানুষকে উস্কিয়ে দিয়ে তারা আজকে হিন্দু মুসলমানের মাঝে ভাগাভাগি বিভাজন সৃষ্টি করে তাদের ভবিষ্যৎ গোছানোর তারা চেষ্টা করেছে। এবার আপনাকে ছোট্ট করে কথা যেটা বলছি সেটা হলো এই, তারা যে চেষ্টা করছে মুসলমানকে জয় শ্রীরাম বলতে হবে, মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির তৈরি তারা করবে, এর পরেও কি তারা এই ভারতবর্ষ থেকে মুসলমান শূন্য ভারতবর্ষ করব এ চিন্তা তারা করছে? এটা কি আদৌ সম্ভব হবে? তারা যদি এ টার্গেট নিয়ে আগিয়ে যায় যে ভারতবর্ষে মুসলমান রাখবো না, ভারতবর্ষে আমরা একটা কোরআন রাখবো না, ভারতবর্ষে কোনো মসজিদ রাখবো না, ভারতবর্ষে কোনো মাদ্রাসা রাখবো না, এ চেষ্টা তারা করছে, আসলে কি তারা সফল হবে? পশ্চিমকালেও তারা সফল হবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার দিনকে মানুষের কাছে পৌঁছে দেব, এটা আমার ইচ্ছা। আমার নূরকে মানুষের কাছে পৌঁছে দেব, এটা আমার ইচ্ছা। তো আল্লাহ পাক তার দিনকে মানুষের কাছে পৌঁছে দিবেন, আল্লাহ পাক তার দিনকে প্রচার করবেন, এটা আল্লাহ পাকের টার্গেট, আল্লাহ পাকের ইচ্ছা। তো এই ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি দাঁড় হয়, তারা কি টিকতে পারবে? এটা কি মনে হয় অসম্ভব? হতেও পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা কাফের বদমাইশ যারা রয়েছে, তাদের যারা পুরা যতই হোক না কেন, তাদের জ্বলে যাক পুড়ে যাক, এরা আমার দেখার দরকার নেই। আমার দিনকে মানুষের কাছে পৌঁছে দেব, আমার নূরকে কেউ নিভাতে পারেনি, নিভাতে পারবেও না, অসম্ভব হতেই পারে না। তারা যারা স্বপ্ন দেখছে, তারা দিবা স্বপ্ন দেখছে, তারা এ স্বপ্ন দেখছে, তারা আসলে তারা ভুল করছে। এবার আপনাদেরকে বলছি, শুনে রাখুন, এই ভারতবর্ষের পরিস্থিতি যা আছে সেটা আলাদা কথা, এটা আমার বিষয় নয়। আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাচ্ছি। ইতিহাস হলো এই ভারতবর্ষে বা ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে মাওলানা ফজলুল হক খায়রাবাদী তিনি গ্রেফতার হয়েছিলেন। কাদের হাতে? ইংরেজদের হাতে। মাওলানা ফজলুল হক খায়রাবাদী এত বড় একটা আলেম ছিলেন, যে আলেমকে গ্রেফতার করার পরে বলা হয়েছিল, হে ফজলুল হক খায়রাবাদী, আর তুমি জীবনে কোনোদিন বই লিখতে পারবে না, আর তুমি দাওয়াত দিতে পারবে না, বক্তব্য তুমি রাখতে পারবে না। যদি তুমি এগুলিকে বন্ধ করে দিতে পারো, তাহলে তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। মাওলানা ফজলুল হক খায়রাবাদী বলেছিলেন, অসম্ভব হতে পারে না। আমি যে দিন শিখেছি সেই দিনের দাওয়াত আমি দেবই, আমি বক্তব্য রাখতে জানি, আমি বক্তব্য রাখবই। আমি একজন মুসলমান হিসাবে আমি আমার দায়িত্ব পালন অবশ্যই করব। মাওলানা ফজলুল হক খায়রাবাদীকে আন্দামানের জেলের মধ্যে বন্দী করে রাখা হলো। মাওলানা ফজলুল হক খায়রাবাদী ওই জেলখানার মাটিতেই তিনি দিন রাত পার করতে লাগলেন। মাওলানা সাহেবকে নামাজ থেকে বঞ্চিত করার জন্য একেবারে অর্ধলঙ্গ পোশাক তেনাকে পরিধান করে দেওয়া হলো, যাতে করে মাওলানা আর নামাজ না পড়তে পারে। কারণ হাফ প্যান্ট পরে কি কেউ নামাজ পড়তে পারে? এই চেতনায় পরন থেকে কাপড় খুলে নিয়ে অর্ধলঙ্গ পোশাক পরিয়ে দেওয়া হলো। এরপরেও মাওলানা সাহেব ওই পোশাক পরেই তিনি জেলখানার মাটিতেই তিনি নামাজ পড়তেন।
এই অবস্থা দেখে মাওলানা সাহেবকে সেলের মধ্যে রাখা হলো এবং সেই সেলের মধ্যে কাকড়া বিছুকে ছেড়ে দেওয়া হলো। এদিকে কাকড়া বিছুর যন্ত্রণার, কাকড়া বিছের কামড়ে আঘাতে যন্ত্রণায় জর্জরিত এবং একটা ছোট্ট ঘরের ভিতরে রাখা হলো। এদিকে কাকড়া বিছুতে কামড়াচ্ছে, ওই জায়গাটাকে হাত দিয়ে বিছুটাকে সরিয়ে দিয়ে হাত দিয়ে একটু ডোলে মেসেজ করে একটু শান্তি অনুভব করবেন, এইরকম উপায় নেই। কারণ এত ছোট ঘর, এইদিকে যদি হ্যাক হতে যায়, কাক হতে যায়, দেওয়ালে ব্রেক লাগানো আছে, ব্রেকগুলি গায়ে ঢুকে যায়। কাজেই মাওলানা সাহেবকে এদিকে কাকড়া বিছুতে কামড়ায়, এরপরে মশার কামড়, ওইভাবে সোজা দাঁড়িয়ে থাকতে হয় অর্ধলঙ্গ পোশাক পরে। এবার ক্ষুধা যখন লাগে, বেঁচে থাকার মতো কিছু খাবার, আলু মাখানো রুটি আর সিদ্ধ মাছ, ফুটন্ত গরম পানি মাওলানা সাহেবকে দেওয়া হতো। ওইভাবে প্রাণ বাঁচানোর জন্য আলু মাখানো রুটি, প্রাণ বাঁচানোর জন্য সিদ্ধ মাছ দিয়েই খেতেন। এরপরেও অর্ধলঙ্গ পোশাক পরে নামাজ তিনি পড়তেন। এইভাবে দিন যায়, রাত আসে, রাত চাই, দিন আসে। এই অবস্থায় ওই জেলখানার বা যেই জেলারের দায়িত্বে ছিল, সেই জেলারের কাছে একটা ফার্সিতে পাণ্ডুলিপি ছিল। সেই পাণ্ডুলিপির একটা যোগ্য অনুবাদক খুঁজছিলেন যে এই ফার্সি পাণ্ডুলিপির অনুবাদ কে করে দিতে পারে। শেষ পর্যন্ত খবর হলো জেলখানার মাটিতে যেই ভারত রত্ন মাওলানা ফজলুল হক খায়রাবাদীকে জেলখানার মধ্যে আটক করে রেখেছো, বন্দী করে রেখেছো, এই ফার্সি পাণ্ডুলিপির যোগ্য অনুবাদ উনি আছেন আমার জানা মতে। তবে উনি যদি পারেন তাহলেই সম্ভব, না হলে সম্ভব নয়। জেলারকে মাওলানাকে বললেন হাত জোর করে, এই ভারত রত্ন মাওলানা ফজলুল হক খায়রাবাদী, আপনার কাছে আমি একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আমার কাছে একটা ফার্সিতে পাণ্ডুলিপি রয়েছে, এই পাণ্ডুলিপির যোগ্য অনুবাদক খুঁজছিলাম। এই অনুবাদক আপনি, কাজেই আপনি এই ফার্সির পাণ্ডুলিপির অনুবাদটা আপনি করে দেন। মাওলানা সাহেব বলেছিলেন, আমি বেশ কিছুদিন থেকে জেলের মাটিতে বন্দী রয়েছি, অতএব আমার কাছে বই নেই, আমার কাছে কলম নেই, এর পরেও আমার কাছে সেই রকম মানসিক অবস্থা, বর্তমান অবস্থায় আমার ভালো নেই। আমি কেমন করে এটা লিখবো, এটা আমার দ্বারাই সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এবার জেলার বললেন, মাওলানা আজ থেকে আপনাকে আর সেলের মধ্যে থাকতে হবে না, আপনাকে জেলখানার বাইরে, জেলখানাতে সেলের থেকে আপনাকে স্বাভাবিক কায়দিনের মতো আপনাকে জেলখানায় স্থান দেওয়া হলো। সকাল সন্ধ্যায় মাওলানাকে বেত্রাঘাত করা হতো, এরপরে সারাটা দিন বেতনের মতো পায়খানা প্রস্রাবকে পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করতে হতো। এইভাবে তিরাত দিন যেত, রাত আসতো। এইভাবে চলতে চলতে মাওলানা সাহেব এবার ওই ফার্সির পাণ্ডুলিপিটাকে তিনি একেবারে অনুবাদ করে দিলেন। একেবারে যে জায়গাটা ছেঁড়া ছিল, স্পষ্ট ছিল, সেটা সহ একেবারে পাতা পৃষ্ঠা উল্লেখ করে লিখে দিলেন, এটা অমুক বই থেকে লেখা হয়েছে, অমুক বই থেকে দেওয়া হয়েছে। একেবারে খুললাম তিনি অনুবাদ পাতা পৃষ্ঠা সহ উল্লেখ করে দিলেন। জেলার যখন দেখলো সত্যি মহাজ্ঞানী একটা আলেমকে আজকে ইংরেজের বাচ্চা, ইংরেজরা জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে, মাওলানা সাহেবকে তখন বললেন, মাওলানা আপনার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো, আপনার কাছে ঋণী থাকলাম, অতএব আপনাকে আমি একটু পুরস্কার করতে চাই, উপঢৌকন দিতে চাই, আপনাকে উপঢৌকন পুরস্কার নিতে হবে। মাওলানা সাহেব বলেছিলেন, আমি পুরস্কার প্রতিদান আমি দুনিয়ার কোন মানুষের কাছে চাই না, পুরস্কার প্রতিদান উপরওয়ালার কাছে পেতে চাই। অসম্ভব আপনার কাছ থেকে কোন পুরস্কার প্রতিদান আমি নিতে চাই না। শেষ পর্যন্ত যেদিন পুরস্কার দেওয়ার জন্য মাওলানা সাহেবকে পুরস্কার দেওয়ার জন্য জেলার আসছে, সেই দিন মাওলানা সাহেব একেবারে অর্ধলঙ্গ পোশাক পরে হাতে একটা টিন এবং ঝাঁটা নিয়ে ভেতরের মতো প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়ে যখন আসছে, তখন মাওলানা সাহেবকে জেলার দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আর এই এত বড় একটা মহাজ্ঞানী মানুষকে জেলখানার মাটিতে বন্দী করা হয়েছে এবং ভেতরের মতো প্রস্রাব পায়খানা পরিষ্কার করে নিচ্ছে। এরপরে সারাটা দিন বেত্রাঘাতের ব্যবস্থা সকাল এবং সন্ধ্যায়। জেলা এসে তখন মাওলানা সাহেবকে বলছে, জোরহাত করে বলছে, মাওলানা আজ থেকে আপনাকে আমার কাছে যে দায়িত্বটা আছে, সে দায়িত্বটা হলো আপনাকে আজ থেকে আর প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে না, এটা আমার দায়িত্ব। আমাকে বলা হয়েছিল আপনাকে পড়ি নেওয়ার জন্য,
আজ থেকে আর আপনাকে এই দায়িত্বটা পালন করতে হবে না। তবে সকাল সন্ধ্যায় যে বেত্রাঘাতের ব্যবস্থা আপনার উপরে চলে, সে বেত্রাঘাত চলবে, কিছু করার নেই, এ দায়িত্ব আমার নেই। এরপরে মৌলানা সাহেব বলেছিলেন, আবার আপনার উপরে যিনি দায়িত্ববান রয়েছেন ওনার কাছ থেকে আপনি খেয়ানত করছেন, উনি আমাকে দিয়ে আপনাকে প্রস্রাব পায়খানা করে নিতে বলেছেন, কাজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে নেওয়ার দায়িত্ব আপনার, অবশ্যই আপনি পালন করুন। আমি প্রস্রাব পায়খানা পরিষ্কার করেই আমি জেলখানা থেকে বিদায় নেব। শেষ পর্যন্ত মাওলানা সাহেব জেলখানার মাটিতেই এইভাবে রাত এভাবে দিন পার করতে শুরু করলেন। মহাজ্ঞানী একটা মানুষ জেলখানার মাটিতে এভাবে রাত পার করছিলেন। এরপরে মাওলানা সাহেবের দুই ছেলে, মাওলানা শামসুল হক আর মাওলানা আব্দুল হক, দুই ভাই মিলে বহু টাকা খরচ করে একেবারে নিজের পিতার মুক্তির জন্য লন্ডনের মাটি থেকে মুক্তির কাগজ পর্যন্ত সব রেডি করে নিয়ে চলে আসলেন। আজকে মাওলানা সাহেব জেলখানার মাটি থেকে ছাড় পাবে, একটা দিন তারিখ নির্ধারণ হলো। সেই দিন তারিখে মাওলানা সাহেবের ছেলে দুইজন সুযোগ্য পুত্র এবার জেলখানার কাগজ রেডি করে নিয়ে চলে গেল। ওটা গ্রামকে ফুল দিয়ে সাজানো হলো, লাইট দিয়ে সাজানো হলো। ভারত রত্ন আজকে, ভারত রত্ন জেলখানা থেকে আজকে ছাড় পাবে। আজকে সেই মাওলানা ফজলুল হক খায়রাবাদীকে আমরা সচক্ষে আবার দেখব। তিনি জেলখানা থেকে আবার বিদায় হয়ে আসবে, যার মুখে কোরআনের কথা শুনবো, যার মুখে হাদিসের বাণী শুনবো, যার মুখে ইসলামের কথা শুনবো। এইভাবে মানুষজন চাতক পাখির মতো চেয়ে থাকলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাওলানা সাহেবের দুইজন ছেলে এবার কাগজ পেপার নিয়ে যখন জেলখানার মধ্যে প্রবেশ করলেন, জেলারের সঙ্গে সাক্ষাৎ করলেন। আমরা হলাম সেই মাওলানা সাহেবের চতুর্থ সন্তান, এসেছি। মাওলানা সাহেবের এই ছাড়ের কাগজ আপনি ছাড় দেওয়ার ব্যবস্থা করুন। মাওলানা সাহেবের ছেলেদের কথা শুনে জেলার ছোট ছোট আঁকুতে কান্না করে আর বলে উঠল, ওগো মাওলানা ফজলুল হক খায়রাবাদীর দুই সন্তান মাওলানা শামসুল হক আর মাওলানা আব্দুল হক, তোমার কাছে আজকে নামাজের পর আর দুনিয়াতে চলে গেছে না ফেরার দেশে। ওনাকে এই জেলখানার মাটিতেই দাফন করা হয়েছে। তবে তোমার আব্বা আমাদের কাছে একটা কথা বলে গিয়েছেন, তোমার আব্বা একটা কাপড়ে একটা বই লিখে গেছে, আর তোমার আব্বার মনের কিছু অন্তিম কথা আমাকে বলে গেছে। সেই মনের অন্তিম কথা তোমাকে বলছি। আর তোমার আব্বা জেলখানার মাটিতেই মারা গেছে, জেলখানার মাটিতেই দাফন করা হয়েছে। তোমার আব্বা যে বইটা লিখেছে সেই বইটার নাম হল আস-সাওয়ারাতুল হিন্দিয়া। আস-সাওয়ারাতুল হিন্দিয়া নামক বইটা কাপড়ে লিখেছে। তোমরা পারলে এই বইটাকে তোমরা আবার মার্কেটে সুন্দর করে প্রিন্টিং করে তোমরা মাদ্রাসা সিলেবাসে তোমরা চালু করবে। তাহলে দেখুন, একটা বিশাল বড় মুহাদ্দিসকে, বড় লেখককে জেলখানার মাটিতে রেখে জেলখানার মাটিতেই তাকে দাফন করেছে। তো এই ভারতবর্ষের ইতিহাস আপনাদেরকে যদি শোনাতে চাই, কি করুণ অবস্থা ঘটেছিল, কি অবস্থা ছিল সেই ইংরেজদের আমলে। সেই ইংরেজরা মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছিল, হিন্দুদের সঙ্গে কি ব্যবহার করেছিল। আজকে বর্তমান চলমান পৃথিবীর মানুষ সেই ইতিহাসকে ভুলে গিয়ে আজকে মুসলমানদের ঐতিহ্য নিয়ে ছিনিমিনি খেলে। আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদকে বন্ধ করে দাও, মসজিদকে ভেঙে খান খান করে উড়িয়ে দিয়ে 800 বছর পুরাতন মসজিদকে একেবারে রাতের অন্ধকারে জিসিবি ভেঙে চৌচির করে দিয়ে সেখানে প্রাণ তৈরি করলো, মন্দির হবে। এইভাবে করে মুসলমানদের একের পর এক মসজিদগুলিকে দখল করে তারা মন্দির তৈরি করবে। আরে ভাই, তোমাদেরকে আর কোথাও জায়গা নেই, ফাঁকার জায়গা তো অনেক পড়ে আছে। তোমাদেরকে তো একবার বলিনি যে তোমরা মন্দির তৈরি করতে পারবে না, তোমরা গির্জা তৈরি করতে পারবে না। তোমরা মসজিদ তৈরি, তোমরা গির্জা তৈরি করো, তোমরা মন্দির তৈরি করো। তবে আমাদের মসজিদকে ভেঙে তোমরা মন্দির কেন তৈরি করবে? আর কি জায়গা নেই? অবশ্যই জায়গা আছে। তবে তোমাদের কাজটা কি? তোমরা কেনই না করছো? তোমরা প্রাণ তৈরি করেছো। এই ভারতবর্ষে মুসলমানদেরকে রাখা যাবে না, মুসলমানদেরকে ভারতে রাখবো না, মুসলমানদেরকে আর ভারতে রাখা সম্ভব হবে না। এই
চিন্তা নিয়ে তোমরা আগাচ্ছ। আসলেই তোমাদেরকে বলে রাখি, তোমরা শোনো, এই ভারতবর্ষে মুসলমান আছে, ভারতের চাকা চলছে। ভারতবর্ষে মুসলমান যদি না থাকে, এই ভারতবর্ষ ভেঙে পড়বে, অচল হয়ে যাবে। কাজেই এই সব ভেদাভেদ ভুলে গিয়ে ইংরেজদের মতন বৈশিষ্ট্য, ইংরেজদের মতন আচরণ না করে তোমরা মুসলমানদের কাছ থেকে শিক্ষা লাভ করো। যেই মুসলমানরা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে 800 বছর রাজত্ব করেছিল, তোমরা সেই ইতিহাসকে কি ভুলে গেছো? এই ভারতবর্ষকে স্বাধীন করে দিয়ে তোমাদের হাতে ভারতবর্ষকে তুলে দেওয়ার পরে তোমরা আজকে বলছো ভারতবর্ষে তোমাদেরকে রাখা যাবে না, কোরআনকে রাখা যাবে না। তোমরা কে দিয়েছে জাতিকে? ভারতকে কি দিয়েছে? এই কথা তোমরা বলছো। ভারতবর্ষে আমরা কি দিয়েছি? মানে ভারতকে স্বাধীন করতে গিয়ে আমরা 25,000 থেকে বেশি দিয়ে ভারতকে স্বাধীন করেছি। মুসলমানরা 53,353 জন জীবন দিয়ে ভারতকে স্বাধীন করে তোমাদেরকে চেয়ারে বসিয়েছি। এটাই কি আমাদের অপরাধ ছিল? আসলে এটা অপরাধ হওয়ার কথা নয়। কাজেই তোমাদের শিক্ষার দুর্বলতার কারণে এবার যে সবাই এই মনি করছে, অমুসলিম ভাইয়েরা এমনই করছে, এটা নয়। কিন্তু এক শ্রেণী আছে, তারা কেবলমাত্র অন্যের উস্কানিতে উস্কিয়ে হিন্দু মুসলমানের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। তবে এই অবস্থাতে, যেমন কয়েকদিন আগে আমাদের মুর্শিদাবাদে সরস্বতী মূর্তিকে ভেঙে দিয়েছে। কে ভেঙেছে জানি না, তবে আমি চাই সে মুসলিম হোক, হিন্দু হোক, দোষীকে সাব্যস্ত করে তার যোগ্য যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করুক। সে মুসলিম হোক চাই হিন্দু হোক, এটা অপরাধ। এই অপরাধ যে করবে, অপরাধের সঙ্গে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নেই। যে অপরাধ করেছে সেটা আমি হতে পারি, আমি যদি করে থাকি আর এটা যদি প্রমাণিত হয়, আমাকেও ফাঁসির কাস্টে ঝোলানো হোক। আমার ভাই যদি করে থাকে এই অপরাধ, কোনদিন মুখ খুলে বলবো না আমার ভাই অপরাধ করেছে, আমার ভাইকে ছেড়ে দেওয়া হোক, আমার ভাইকে ফাঁসির আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আমার ভাইকে ফাঁসি দিয়ে দিবালকের সামনে উড়িয়ে দেওয়া হোক। এইরকমই ঠিক একটা অমুসলিম যদি করে থাকে, তাকেও শাস্তি দেওয়া হোক। এই ভারতবর্ষে একেবারে শান্তির ভারতবর্ষ যেমন পূর্বে ছিল তেমনি থাকবে। আমরা এ ভারতবর্ষে আগুন লাগাইনি, এ ভারতবর্ষে আগুন লাগতে দেব না। এরপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মুসলিম ভাই ও বন্ধুদেরকে বলতে চাই, খবরদার অন্যের উস্কানিতে উস্কিয়ে, খবরদার অন্য কোনো ধর্মকে ছোট করে কথা বলবেন না, অন্য কোনো দেব দেবতার বিরুদ্ধেও কথা বলার চেষ্টা করবেন না। কারণ আমরা মুসলমান, আমরা শান্তিতে ভারতবর্ষে বসবাস করতে চাই। আমাদেরকে শিক্ষা আল্লাহ দেয়নি, এই শিক্ষা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও আমরা পাইনি। তারপরে এবার আপনারা বলবেন, মাওলানা তাহলে যারা মুসলমানদেরকে মেরে উড়িয়ে দিচ্ছে তাদের কি হবে? তাদের শাস্তি আল্লাহর দরবারে হবে। তবে যারা এর অত্যাচারের সম্মুখীন হচ্ছে, জেল হচ্ছে, যাদেরকে মেরে দিচ্ছে, মরে যাচ্ছে, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা কবুল করবে, ইনশাআল্লাহ কবুল করবে। সেই জন্য আজকে তাদেরকে গ্রেফতার করে পিটছে, মারছে, মরছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে পরিস্থিতিটা ঘটলো কিভাবে, এমনটা হলো কি করে? এবার যদি কোরআন হাদিস থেকে একটা একটা করে রিপোর্ট আপনাদের কাছে প্রকাশ করতে চাই, কি বলবো? যেমন আমার দেহের ভিতরে কি রোগ হয়েছে, যদি রক্ত